কল্পনা করো পৃথিবীর কোনো এক গভীর সমুদ্রের তলায় যেখানে আলো পৌঁছায় না, সেখানে একটা সভ্যতা লুকিয়ে আছে। না, এটা অ্যাটলান্টিস নয়, না মায়া, না লেমুরিয়া। এটা এমন এক সভ্যতা যার নাম আজ পর্যন্ত কেউ জানে না। আমরা আজ তোমাদের সামনে নিয়ে আসছি নীলাভা। এটি এমন এক সভ্যতা যা বিজ্ঞান, প্রযুক্তি আর অত্যাধুনিক এমন মিশ্রণে গড়ে উঠেছে যে শুনলেই তোমার শির দাঁড় দিয়ে স্রোত বয়ে যাবে। নীলাভা ছিল না কোনো দ্বীপে, না কোনো মহাদেশে। এরা বাস করত সমুদ্রের ৮ থেকে ৯ কিলোমিটার গভীরে, যেখানে চাপ এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষের শরীর চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যেত। কিন্তু নীলাভাসীরা ছিল আলাদা। তাদের শরীরের ত্বক ছিল আধা স্বচ্ছ নীলাভাবা দেয়া। তারা নিজেদের শরীরকে চাপের সাথে মানিয়ে নিয়েছিল। কিন্তু কিভাবে? তারা আবিষ্কার করেছিল জল ক্রিস্টাল ফিল্ড, একটা অদৃশ্য শক্তিক্ষেত্র যা পানির চাপকে নিরপেক্ষ করে দেয়। এই ক্ষেত্রের ভেতরে তারা শ্বাস নিত পানির মধ্যেই, যার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন ছিল না। তাদের শহরের নাম ছিল আলুয়ানা। এটা ছিল একটি জীবন্ত শহর। দেয়ালগুলো ছিল জীবিত প্রবাল আর অচেনা জেলিফিশের মিশ্রণে তৈরি। শহরটা নিজে নিজেই বড় হতো, আবার দেখা যেত নিজে নিজেই যেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এই শহরে আলো আসতো না, বাতাস আসতো না, বরং শহরের মাঝে ছিল একটি বিশাল নীল হৃদয়। এখান থেকেই মূলত তারা আলো সংগ্রহ করত। এটি ছিল মূলত একটি জ্বলন্ত ক্রিস্টাল, যা কখনোই নিভত না। এই ক্রিস্টাল থেকে তারা শক্তি নিত, আলো নিত, এমনকি সময়ের ধারণাও নিয়ন্ত্রণ করত। হ্যাঁ, সময়। তারা সময়কে ধীর করে দিতে পারত নিজেদের চারপাশে। 1 মিনিট তাদের কাছে আমাদের 10 বছরের মতো সময় লাগতো। তাদের প্রযুক্তি যা ছিল অবিশ্বাস্য। নীলাভাবাসীরা কম্পিউটার ব্যবহার করতো না, তারা মন দিয়ে যন্ত্র চালাতো। তাদের মস্তিষ্কের তরঙ্গ সরাসরি পানির মধ্য দিয়ে ভ্রমণ করত। একটা চিন্তা করলেই 1000 মাইল দূরের কোনো যন্ত্র চালু হয়ে যেত তাদের। তাদের এই প্রযুক্তিটি আসলেই অনেক ক্ষমতাধর ছিল এবং অত্যন্ত অত্যাধুনিক। তারা রোগ নিরাময় করত শব্দ দিয়ে। বিশেষ ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করে ক্যান্সারের মতো রোগও সরিয়ে নিতে পারত তারা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তারা মৃত্যুকে ঠেকাতো না, বরং তারা তৈরি করেছিল পুনর্জন্ম চক্র। মরার পর তাদের চেতনা সরাসরি নতুন শরীরে চলে যেত। কোনো আত্মা হারানোর ভয় ছিল না। ঠিক এভাবেই তারা বেঁচে থাকতো 1000 কোটি বছর। এই জন্যই বলা হয় তাদের জীবনযাত্রার মান ছিল খুবই উন্নত। তাদের এই সভ্যতা এখনও পৃথিবীতে আছে, কিন্তু তারা আমাদের থেকে লুকিয়ে আছে, কারণ তারা জানতো আমরা এখনও প্রস্তুত নই। আমাদের লোভ, ধ্বংসের প্রবণতা দেখে তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা দেখা দেব না, যতক্ষণ না মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা আমাদের পৃথিবী দেখেছে সমুদ্রের গভীর থেকে। কখনো কখনো অদ্ভুত নীল আলো যখন আমরা সমুদ্রে দেখি, বা কোনো অজানা শব্দ সমুদ্রের দিকে ভেসে আসে, তখন আমরা বুঝতে পারি আসলে এই সভ্যতাই ছিল সেই নীলাভা সভ্যতা। তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যখন সত্যিকারের সভ্য হব, তখন তারা হয়তো আমাদের সামনে আসবে, আমাদের সাথে দেখা করবে। এখন তাহলে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে কি নীলাভা সভ্যতা সত্যি নাকি শুধুই কল্পনা? হয়তো দুটোই। কিন্তু একটা জিনিস সত্য, পৃথিবীতে এখনও অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদের অজানা, আমরা বলতে পারি না এবং জানি না। হয়তো কোনোদিন আমরা সমুদ্রের গভীরে নেমে দেখব একটা নীল আলোর শহর চলছে, আর সেখানে দাঁড়িয়ে আছে সেই সভ্যতা যারা আমাদের অপেক্ষায় ছিল। তুমি কি বিশ্বাস করো এমন কিছু আছে? কমেন্ট করে বলো। আর এই ভিডিও যদি তোমার মন কেড়ে নেয়, তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারো, যেন তারাও এই সভ্যতা সম্পর্কে একটু হলেও জানতে পারে। আর যদি তুমি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অপেক্ষা পেজটি ফলো করে দিও, কারণ পরের ভিডিওতে থাকবে এক অজানা রহস্য যা তোমার মন কেড়ে নেবে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।